আমি কিভাবে মাত্র 7 মাসে 1 লক্ষ টাকা সেভ করলাম। আজকের এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা হবে এবং এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কি করলে অলওয়েজ আপনাদের পকেট গরম থাকবে। আচ্ছা, সর্বপ্রথম আমার এই প্রশ্নটার উত্তর দিন। বর্তমানে আপনার ব্যাংক ব্যালেন্স কত আছে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যদি আপনার মনে কষ্ট হয় বা একটু লজ্জা লজ্জা লাগে, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। ভিডিওটা একেবারে শেষ অবধি দেখুন। আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভদ্র মানুষের মতো চলে যান আপনার কাজে, মনোযোগ দিয়ে কাজ করেন, মাসব্যাপী কাজ করেন এবং অপেক্ষা করতে থাকেন কবে মাসটা শেষ হবে এবং স্যালারি আমার ব্যাংকে অথবা আমার হাতে আসবে, সেই দিনের অপেক্ষা করতে থাকেন। এবং যখনই আপনার হাতে বা ব্যাংকে স্যালারি ঢুকে যায়, তখনই আপনার মন খুশিতে বাকবাক হয়ে যায়। আপনি টাকাটা হাতে পেয়েই চিন্তা করেন যে এই মাসে আমার যা যা করার দরকার আমি সব কিছু করতে পারবো। এই মাইন্ডসেটটা রেখেই, এই চিন্তাটা করেই আপনি আপনার টাকাগুলোকে খরচ করা শুরু করেন, প্রয়োজনীয় কাজে, অপ্রয়োজনীয় কাজে, নিজের শখের কাজে। এবং এভাবে খরচ করতে করতে মাস শেষ হওয়ার আগেই 25 তারিখের মধ্যেই আপনার স্যালারি একেবারে শেষ হয়ে যায়। এবং মাঝে মাঝে তো এমনও হয়, নিজের স্যালারি তো শেষ হয়ে গেছেই, বরং স্যালারি শেষ হওয়ার পর আরো কিছু টাকা আপনি ঋণ হয়ে গিয়েছেন। মানে গোটা এই 1 মাসের মধ্যে আপনার সেভিং জিরো। এবার একটু চিন্তা করেন, কোনো একদিন যদি আপনার স্যালারি আসা বন্ধ হয়ে যায় বা 1 মাস যদি আপনার বস আপনাকে স্যালারিটা না দিতে পারে, তখন কি হবে? বাকি 1 মাসের জন্য তো আপনার জীবনটা টোটালি অফ হয়ে যাবে। আবার যদি এমন হয় যে আপনি কোনো একটা বিপদে পড়ে গেলেন বা আপনার পরিবার একটা বিপদে পড়ে গেল, ওই বিপদের দিনে ব্যাকআপ দেওয়ার মতো টাকা কি আপনার কাছে আছে? সেটাও কিন্তু নাই। ভয়ঙ্কর বিষয় হচ্ছে, এই যে বিশাল প্রবলেমটা, এই প্রবলেমটাকে আমরা বাঙালিরা খুব নর্মাল ভাবে নেই। আমরা এই দিনগুলোর জন্য প্রস্তুতি থাকি না। কিন্তু আপনি জাপানের দিকে তাকান, একজন অ্যাভারেজ 35 থেকে 40 বছর বয়সী একজন কর্মচারী, কর্মজীবী, যার স্যালারি 25,000 থেকে 30,000 টাকার মধ্যে, যেটা বাংলাদেশের মধ্যেও অ্যাভারেজ স্যালারি এমনই হয়ে থাকে। ওই 35 থেকে 40 বছর বয়সী লোকটার ব্যাংক ব্যালেন্স যদি আপনি চেক করেন, আপনি দেখবেন তার ব্যাংকে 40 থেকে 50 লক্ষ টাকা সেভ করা আছে, তার ইমার্জেন্সি ফান্ডও আছে এবং সে তার জীবনে ফাইন্যান্স নিয়ে, টাকা পয়সা নিয়ে একটুও চিন্তিত না। দেখেন, এই সমস্যাটা হলো আমাদের মানসিকতার সমস্যা। আমরা ফকিন্নি মার্কা মাইন্ডসেট নিয়ে বেঁচে থাকি, যার কারণে আমরা সবচেয়ে বেশি ফাইন্যান্সিয়ালি ঝামেলার মধ্যে পড়ে থাকি। বেশিরভাগ সময় যারা মিডল ক্লাস আছে, এরাই পড়ে থাকে সবচেয়ে বেশি এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে। সেই প্রবলেমগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে সেটার সমাধান বের করাও সম্ভব। সেই প্রবলেমটার মধ্যে একটা প্রবলেম হলো লাইফস্টাইল ইনফ্লেশন, এবং দ্বিতীয় যে প্রবলেমটা সেটা হলো ইএমআই কালচার। লাইফস্টাইল ইনফ্লেশন কি? আমি একেবারে ভাই শর্টকাটে আপনাকে বোঝাই। আপনার মাসিক স্যালারি হচ্ছে 10,000 টাকা, কিন্তু আপনার খরচ হচ্ছে 15,000 টাকা। আপনার থাকা দরকার একটা নর্মাল বাড়িতে, একটা নর্মাল ঘরে, কিন্তু আপনি থাকছেন বিরাট এক প্যালেসের মধ্যে। আপনার যেখানে ইউজ করা দরকার একটা নর্মাল অ্যান্ড্রয়েড ফোন, সেখানে আপনি ইউজ করছেন অ্যাপেল। মানে আপনার অকাত যতটুক, অকাতের থেকে বেশি আপনি আপনার লাইফ নিয়ে গিয়েছেন। আর মানুষকে দেখাচ্ছেন আপনি তো বড়লোক একজন মানুষ, আপনার তো অনেক অনেক প্রিমিয়াম, আপনি একজন লোক। এই রকম ফিল নিয়ে বেঁচে থাকবেন, আপনার ভবিষ্যৎ ধীরে ধীরে নষ্ট হতে থাকবে। আপনি ভবিষ্যতে রিস্কের মধ্যে পড়ে যাবেন। শুধু আপনি না, আপনি সহ আপনার গোটা ফ্যামিলিও পড়ে যাবে রিস্কের মধ্যে। আর দ্বিতীয়টা হলো ইএমআই। ইএমআই মানে কিস্তি। আপনি একটা পণ্য কিনতে গেলেন, আপনার কাছে প্রপার টাকা নাই, আপনি কিছু টাকা দিয়ে সেই পণ্যটা নিলেন এবং ওই ব্যবসায়ীকে বললেন যে ধীরে ধীরে আমি আপনাকে টাকা দিয়ে দেব, কিন্তু ওই পণ্যের দাম হচ্ছে ধরেন 1,000 টাকা, আপনার গোটা মাসের মধ্যে তাকে দিতে হবে 1500 টাকা, একটু বেশি দিতে হবে। এই জিনিসটা শুনতে কত ইজি মনে হয় না, যে আচ্ছা পণ্যটা আগে ব্যবহার করতে থাকি, এরপরে ধীরে ধীরে তাকে টাকাটা দেব। কিন্তু এই ইএমআই মানে হলো আপনার টাকা যেটা ভবিষ্যতে আছে, যেটা আপনার জীবনে আসবে, সেইটা আসার আগেই আপনি সেই ভবিষ্যতের টাকাকেই খরচ করে দিলেন। একটা চমৎকার পরামর্শ দিই, আপনার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্সনটা আছে সেটা আপনি নিজে। তাই যখনই আপনি স্যালারি পাবেন, যখনই আপনার হাতে টাকা আসবে, সর্বপ্রথম আপনি আপনার নিজেকে পে করুন। কিছু টাকা সেই স্যালারি থেকে আপনার নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য
আপনি আলাদা করে রাখুন, কারণ আপনার লাইফের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনি নিজে। এবং নিজেকে পে করার পর যে টাকাটা থাকবে সেই টাকা দিয়ে আপনি আপনার মাসে যা প্রয়োজন আছে সেগুলো করুন, অথবা আপনি যেটা করতে চান, আপনার যদি কোনো শখ থাকে সেটা পুরো করুন, কিন্তু সর্বপ্রথম আপনি আপনার নিজেকে পে করুন। এই পরামর্শটাকে হালকাভাবে নিয়েন না। এই একটা লাইন গোটা বিশ্বের কাছে জাপানিদের ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন হিসাবে পরিচিত করেছে। প্রত্যেকটা জাপানের মানুষ স্যালারি হাতে পাওয়ার সাথে সাথেই নিজের জন্য কিছু টাকা আলাদা করে রেখে দেয়। এরপরে যে টাকা থাকে সেটা দিয়ে তারা নিজের জীবিকা নির্বাহ করে। আমরা বাঙালিদের একটা সাইকোলজিক্যাল সমস্যা আছে, সেটা হলো আমাদের দেশে উৎসব দিবস অনেক বেশি, এবং এই উৎসবগুলোতে, এই দিবসগুলোতে আমরা সবাই বেশি বেশি করে টাকা খরচ করি। আর যদি এই দিবসগুলোতে, এই উৎসবগুলোতে যদি আমরা টাকা খরচ না করি, এই জিনিসটাকে আমরা খুব নেগেটিভ চোখে দেখি। আমাদের বাঙালিরা এই জিনিসটাকে খুবই খারাপ চোখে দেখে। বরঞ্চ জাপানের কালচারটা টোটালি আলাদা। জাপানের মানুষেরা এমন ভাবে যে যে মানুষ অপচয় করে, বেশি বিনা প্রয়োজনে টাকা খরচ করে বা সামর্থ্যের বাহিরে যে টাকা খরচ করে, তাদের খুব খারাপ চোখে দেখা হয়, এবং এই টাইপের মানুষগুলোকে তারা হাজি বলে সম্বোধন করে। হাজি শব্দটা খুবই নেগেটিভ, এবং জাপানিরা এই শব্দটা তাদের প্রতি ব্যবহার করে যারা অপ্রয়োজনীয় খরচ করে বা সামর্থ্যের বাহিরে খরচ করে। জাপানের মানুষেরা তাদের জীবনের অন্যতম একটা উদ্দেশ্য মনে করে ফাইন্যান্সিয়াল সেফ থাকা, আর এই উদ্দেশ্যটাকেই তারা মাথায় রেখে তারা টাকা জমাতে শুরু করে, এবং টাকা জমানোকে তারা কষ্ট হিসাবে দেখে না, বরঞ্চ তারা এইটাকে খুবই সম্মানের মনে করে। মানে আমরা বাঙালিরা ভাবি যে আগে টাকা খরচ করব, যদি টাকা বেঁচে যায় সেটাকে আমি পারলে জমাবো, না পারলে নাই। আর জাপানিরা চিন্তা করে যে সর্বপ্রথম আমি আমাকে পে করব, আমি কিছু টাকা আমার জন্য সেভ করব, এরপর যা থাকবে সেইটাকে আমি খরচ করব। আর এই ছোট্ট একটা মানসিকতার পরিবর্তনই বাংলাদেশকে এত পেছনে ফেলে দিয়েছে ফাইন্যান্সিয়ালি, আর জাপান এতটা আগে চলে গিয়েছে। টাকা জমানোর অভ্যাসটা আমার অনেক আগে থেকেই আছে। ছোটবেলা থেকেই আমি টাকা জমাতে পারতাম। আমি যখন সর্বপ্রথম স্মার্টফোন কিনি, সেই স্মার্টফোনটাও আমি আমার নিজের টাকা জমিয়ে 1 বছরে 5,000 টাকা জমিয়ে আমি ফোনটা খরিদ করেছিলাম। আমার অভ্যাস আছে এবং আমি সিস্টেম বুঝি কিভাবে টাকা সেভ করতে হয়। আর মজার একটা বিষয় হলো, আপনি যেদিন 1 লক্ষ টাকা সেভ করে ফেলতে পারবেন, দেখবেন কিভাবে যেন স্পিরিচুয়ালি আপনার জীবনে টাকা আসা শুরু হয়ে গিয়েছে। এটার সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা নেই, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের শেয়ার করলাম। আপনি স্টুডেন্ট হন বা আপনি চাকরিজীবী হন বা যাই হন, আপনার উচিত হবে সর্বপ্রথম 1 লক্ষ টাকার একটা সেভিংস আপনার কাছে রাখা। আপনার কাছে এই 1 লক্ষ টাকা হয়তো অনেক বড় মনে হচ্ছে। দেখেন, এই জিনিসটা কিছুটা পাহাড়ের মতো। আপনি পাহাড়ের নিচে দাঁড়িয়ে পাহাড়ের চূড়াকে দেখছেন অনেক দূর, কিন্তু আপনি যখন কষ্ট করে হাঁটতে হাঁটতে সেই চূড়ায় পৌঁছে যাবেন, এরপরে ওই পাহাড়ের থেকে বড় পাহাড় দেখলেও আপনার কাছে জিনিসটা বেশি কঠিন মনে হবে না। আপনি ভাববেন, আরে পাহাড়ে তো আমি চড়া শিখে গিয়েছেই, আমি আরো বড় পাহাড়ে চড়তে পারবো। এই রকমই 1 লক্ষ টাকা সেভ করার বিষয়টা। আপনি একবার 1 লক্ষ টাকা সেভ করে ফেলবেন, এরপর দেখবেন আপনি আরো অনেকগুলো টাকা সেভ করতে পারবেন। তাছাড়া এই 1 লক্ষ টাকা সেভ করার ফলে আপনি আপনার জীবনে ফাইন্যান্সিয়ালি যে অপরচুনিটিগুলোই আসবে, সেই সবগুলো অপরচুনিটিকে আপনি গ্র্যাব করতে পারবেন। আমরা যখন ভাবি যে আমরা 1 লক্ষ টাকা সেভ করব, কিন্তু আমরা অল্প অল্প টাকা যখন জমানো শুরু করি, তখন আমরা ডিপ্রেস ফিল করি আর ভাবি যে আমার তো 1 লক্ষ টাকা সেভ করতে অনেক লেট হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। আমরা এটা ভেবে আমরা অনেক কষ্ট পেতে থাকি, আমাদের অনেক খারাপ লাগতে থাকে। কিন্তু জাপানিরা এই সিস্টেমটাকে কিভাবে ভাবে জানেন? তারা অল্প অল্প টাকাকেও সম্মান করে, এবং তারা বিশ্বাস করে আমি যদি এই অল্প টাকাকে সম্মান করে জমাই, তাহলে এই সম্মানের ফলে আমার জীবনে আরো অনেক টাকা ঢুকবে, এবং আমি আজ কম টাকাকে সম্মান করতে পারলে একটা সময় গিয়ে বড় অ্যামাউন্টের টাকাকেও আমি সম্মান করতে পারবো। তো আপনি কিভাবে 1 লক্ষ টাকাকে সেভ করবেন? এইটা করার জন্য আপনার একটা ফর্মুলা ফলো করতে হবে। এই ফর্মুলাটা আমি বানিয়েছি। এই ফর্মুলাটার নাম হলো WWM, মানে ওয়ার উইথ মাইসেলফ। মানে যখনই আপনার হাতে স্যালারি আসবে, তখনই শুরু করতে হবে আপনার সাথে আপনার নিজের যুদ্ধ। এই যুদ্ধ কিভাবে করবেন? এই যুদ্ধটা আপনার মাইন্ডের সাথে করতে হবে, আপনার সাইকোলজির সাথে করতে হবে।
এই যুদ্ধটাকে জেতার জন্য আপনার নিজেকে কিছু প্রশ্ন করতে হবে। আপনি চাইলে এখনই খাতা কলম নিয়ে এই প্রশ্নটি আপনি নোট ডাউন করতে পারেন, যেন যখনই আপনার হাতে স্যালারি আসে সেটাকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেই প্রশ্নগুলো হলো, টাকাটাকে হাতে নিয়ে আপনি নিজেকে নিজে বলুন, আজ যদি এই টাকাটা আমি অযথা খরচ করে ফেলি, আমি নিজ হাতে আমার নিজের ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছি। আমি কি এটা চাই? এরপর প্রশ্ন করুন, আমি যদি বলদ হই, আমি যদি গাধা হই, তাহলেই এই টাকাটাকে অপচয় করে নিজের ভবিষ্যৎটাকে আমি নষ্ট করে ফেলবো। এরপর সর্বশেষ প্রশ্নটা করুন, টাকার দিকে তাকিয়ে নিজেকে নিজে আপনি বলুন, আমি ধনী, আমি ধনী এবং আমি টাকা বুঝে শুনে খরচ করি। এটা করলে কি হবে? এই প্রশ্নটি আপনি যখন নিজেকে করবেন, তখন আপনার সাবকনশিয়াস মাইন্ড ভবিষ্যতের রিস্ক ফ্যাক্টরগুলোর কথা চিন্তা করে সে ভয় পাবে, আর আপনাকে পুশ করবে না টাকা খরচ করার জন্য। যখনই আপনার এই অপচয়গুলো করতে ইচ্ছে হবে, যখনই টাকা খরচ করে ফেলতে ইচ্ছে হবে, তখনই এই 3টা প্রশ্ন বারবার নিজেকে প্রশ্ন করুন। দেখবেন আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে সিকিউর করে ফেলবে, আপনি অযথা খরচ করার জন্য আর ট্রিগার্ড হবেন না। আপনি একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করে দেখেছেন, আপনার মাসিক স্যালারি যদি মাত্র 10,000 টাকা হয়, তবুও আপনার সংসার চালাতে কষ্ট হয়। আবার আপনার স্যালারি যদি 50,000 টাকাও হয়, তবুও দেখবেন আপনার সংসার চালাতে আপনার কষ্টই হচ্ছে। এইটা কেন হয় জানেন? কারণ আপনি খরচের লাগাম টেনে ধরতে পারেন না। এই WWM ফর্মুলাটি আপনার খরচ কমাতে আপনাকে অনেক হেল্প করবে। তার মানে যখনই আপনার হাতে স্যালারি আসবে, আপনি কি করবেন? সর্বপ্রথম নিজের জন্য পে করবেন। সবচেয়ে ভালো হয় 20% টাকা যদি আপনি আপনার নিজের জন্য রেখে দিতে পারেন, সবচেয়ে ভালো হয় এইটাই। তার মানে সর্বপ্রথম আপনি আপনাকে পে করে আপনি WWM ফর্মুলাটি নিজেকে বারবার বলবেন, বারবার বলবেন। বলার পর খাতা কলম নিয়ে বাজেট করবেন, এই মাসে আপনি কি কি করবেন। একমাত্র গুরুত্বপূর্ণ কাজগুলোকে আপনি আগে উঠাবেন, এরপরে যদি আপনি এনজয় করতে চান সেই জিনিসগুলো লিস্টের মধ্যে উঠাবেন, এবং এই কাজগুলো ছাড়া অন্য কোনো কাজ আপনি করবেনই না এই মাসের মধ্যে। যখনই অন্য কোনো কাজ করতে ইচ্ছে হবে, অপচয় করতে ইচ্ছে হবে, WWM ফর্মুলাটিকে বারবার রিহার্সেল করবেন। এতে দেখবেন আপনার অনেক উপকার হবে এবং 1 লক্ষ টাকা সেভ করার জার্নিটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আমি বিশ্বাস করি আপনি এই ফর্মুলাটিকে ফলো করবেন এবং আজ থেকেই নিয়ত করবেন 1 লক্ষ টাকার মাইল ফলককে টাচ করার জন্য। এবং ইনশাল্লাহ এই ফর্মুলাটাকে, এই টিপসটাকে আপনি ফলো করলে অতি দ্রুতই আপনি 1 লক্ষ টাকার এই মাইল ফলকটাকে টাচ করতে পারবেন, অ্যাচিভ করতে পারবেন। ফাইন্যান্সিয়াল ফ্রি হওয়ার জন্য টাকা ইনকাম করা, টাকা সেভ করা এবং টাকাকে সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করার নলেজটি আপনার অবশ্যই জানা থাকতে হবে। মজার বিষয় কি জানেন? আপনি প্রতি মাসে যদি মাত্র 5,000 টাকা করেও সেভ করেন, আপনি 1 বছরের মধ্যে একটা জমি কিনতে পারবেন। এই জিনিসটাকে একটু মানে ক্লিকবেট মনে হচ্ছে না? কিন্তু এটা ক্লিকবেট না। এইটা সঠিক টেকনিকে আপনি যদি ফলো করেন, আপনি একটা জমির মালিক হতে পারবেন মাত্র 1 বছরের মধ্যে। কিভাবে, সেটা কি আপনি জানতে চান? সেটা জানতে হলে আপনার এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে, যেখানে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেয়ার করেছি কিভাবে মাত্র 5,000 টাকা করে জমিয়ে 1 বছরের মধ্যে আপনি একটি জমির মালিক হতে পারবেন। তাই এই ভিডিওটা এখনই দেখুন। দেখা হচ্ছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম।